আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে আলোচনা করে রে ভাই। আমার নবী বলে, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমি রহমাতাল লিল আলামিন নবী, আমি নবী হিজরতে যাব, আমার হিজরতের সাথী হইব কে? আবু বকর। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা রে, ও বন্ধুরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবীরা হিজরতের সাথে আবু বকর দাঁড়াই গো, আবু বকর যাইব আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে। আমার নবী ঘোষণা দিছে, আবু বকর যেই মুহূর্তে আমি নবী ডাকবো তখন আমার ডাকে সাড়া দিবা। এ আমার মুরব্বী বাবারা, আবু বকরকে আমার নবী কতটুকু ভালোবাসছে ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে আলোচনা করে রে ভাই। এমন সময় আমার আল্লাহ কয়, জিবরাইল যা যা, আমার বন্ধু নবীর মনটা বেজার, আমার বন্ধু নবীরে এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দিবা। আমার নবীকে এই মুহূর্তে একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আসো। এমন একটা কোরআনের আয়াত নাজিল হয় সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আমার নবীর কাছে জিবরাইল আইসা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করেছে। আমার নবীর কাছে জিবরাইল বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০ যখন নাযিল হয়া গেছে গো, আমার নবী একটা মুস্কি হাসি মারে রে ভাই। সামনের দুইটা দাঁতের নাম সারায়া, এই দুইটা দাঁত বের হয়ে যায়। আমার নবীর মুখে হাসি দেখা এইবার সাহাবীরা হাসে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কি এমন ঘটনা ঘটতে গেল আপনি নবীর মুখে হাসি দেখা যায়? আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ এমন একটা কোরআনের আয়াত নাযিল করছে যার কারণে আমি নবী খুশি হয়েছি। আবু বকর কয়, হুজুর, অনেক তো আয়াত নাযিল হয়েছে, এরকম তো কোনোদিনই খুশি হন নাই। আমার নবী কয়, আজকে যে আয়াত নাযিল হয়েছে রে আবু বকর, এই আয়াত যদি তুমি শুনতে পারো রে, তুমিও খুশি হইবা। আবু বকর কয়, হুজুর, কি আয়াত নাযিল হয়েছে? আমার নবী বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আমার নবী যখন আয়াতটা পাঠ করেছে রে, আবু বকরের মনটা বেজার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু অনুমতি দিলে আমি যাইতে চাই উমারের বাড়ি। আল্লাহু আকবার। কার বাড়ি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি রওনা দিছে। আবু বকরের মনটা বেজার, আমার নবীর মুখে হাসি, আবু বকরের মুখে কান্না কান্না ভাব। এইবার আবু বকর মনটা বেজার করে উমরের বাড়ি যা বলতেছে, আসসালামু আলাইকুম ভাই উমর। বলে, কি? বলে, তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে, কি কথা? বলে, তোমার নসিব ভালো, তোমার কপাল ভালো। বলে, কিসের কপাল ভালো মানে? বলতেছি, এই মুহূর্তে আল্লাহ একটা আয়াত নাযিল করছে, জোরে কোন সুবহান। উমর কয়, ভাই আবু বকর রে, আয়াত তো অনেক নাযিল হয়েছে, আজকে আবার কি ঘটনা ঘটলো? আবু বকর কয়, উমর, আয়াত অনেক নাযিল হয়েছে, কিন্তু আজকে যে আয়াত নাযিল হয়েছে রে, এই আয়াত দ্বারা বোঝা যায় তোমার জীবন ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম।
আমরা নবীজিকে ভালোবাসি, নবী জানের জান। আল্লাহু আকবার। আবু বকর কই ভাই উমর রে, আজকে যে আয়াত নাযিল হইছে গো, এই আয়াতটা শুনলে তুমিও খুশি হইবা। উমর কই কি এমন আয়াত নাযিল হইল? আবু বকর কই আজকে কি আয়াত নাযিল হইছে জানোনি? বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমর কই ও আবু বকর, হ্যাঁ এই আয়াত নাযিল হইছে, তাতে কি হলো? বলতে এই আয়াতে আল্লাহ কি বলছে? আপনারা কি বুঝছেন? আপনারা বুঝেন নাই, কারণ তাদের ভাষাই তো আরবি, তারা তো ঠিকই বুঝতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝতে পারি বাংলার অর্থ না বললে আমরা বুঝি না। আমার আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে, নেক আমল করে, সৎ কাজ করে, তাদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আর যে গুনাহ ছিল ওই গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করি। সরে কোন সুবহানাল্লাহ। তাহলে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। কথা কোন ঠিক কিনা? যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। আচ্ছা দলিল আছে না নাই? এই যে কোরআন সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। এবার আপনারা বলেন এই মজলিসের ভিতর যেই ব্যক্তি সবচেয়ে বেশি গুনাহ করছে, এই আয়াতটা বিশ্বাস করে সে যদি তওবা করে, ঈমান আনতে পারে, তওবা করে সে যদি নেক কাজ করতে পারে, তার তামাম জীবনের গুনাহকে মাফ করে আবার গুনাহকে আবার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। আর কি কোনো সন্দেহ আছে? দলিল আছে না নাই? জোরে কোন। তাহলে আপনাদের এখানে যার যত বেশি গুনাহ আছে, আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। কথা ঠিক কিনা? আজকের আলোচনাটা তাহলে আমাদের জীবন পরিবর্তন করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন, পারে কি পারে না? আবু বকর কই ভাই উমর, তোমার তো নেকি বেশি হইছে। উমর কই কি করে? আমার সাথে তোমার সাথে আমার বেশি নেকি হইছে। বলে না, আল্লাহ কি কইছে তাই কও। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি। বলে তাহলে তাই যদি হয় থাকে তোমার তো গুনাহ বেশি। কই কেমনে? কই কারণ তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কথা কোন ঠিক কিনা? আবু বকর কই ভাই উমর, তুমি কাফের ছিলা গো, আমিও কাফের ছিলাম, তবে তোমার মতো এত বেয়াদব ছিলাম না। তুমি কাফের অবস্থায় আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলা লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে। কথা কোন ঠিক কিনা? আপনার কথা বুঝতেছেন? উমর আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গা নামক একটা তরোয়াল, আমি নিজে পড়ছি বুখারীর হাদিস, লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটার জন্য গেছিল। তাহলে বেয়াদবি করছে বেশি উমর। কথা কোন ঠিক কিনা? তাহলে গুনাহ হইছে বেশি উমরের। আর এই আয়াত দ্বারা প্রমাণ হয় নেকিও বেশি কার। বুঝতেছেন তো বন্ধুরা রে আমার? আবু বকর কই উমর রে, তোমার নেকি বেশি। বলে আমার তো নেকি বেশি হতে পারে না, সম্ভব না। আবু বকর কই আমি তো দলিল দিয়ে বলতেছি, আমার কাছে দলিল আছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি দলিল দিয়ে কথা বলছি, তোমার তো নেকি বেশি হয়ে গেছে। উমরে কই ভাই আবু বকর, আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর কই তোমার চাইতে আমার নেকি বেশি যদি হয় দলিল দিতে হইব। দাও দলিল দাও। বলে আমার কাছে দলিল পড়ছা কিছুই নাই। বলে তাইলে কেমনে বললা? বলে তাও বলতেছি আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কই না না না, হইতে পারে না, তোমার গুনাহ বেশি রে ভাই। তুমিও তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি, তবে তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কই ভাই রে ভাই, আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দিব, তুমি যদি আমার এক রাতের নেকি দান করে দাও। আবু বকর কই কথা সাবধানে কও, আমি যদি এক রাতের নেকি তোমারে দেই, তুমি সারা জীবনের নেকি কি আমারে সত্যি সত্যি দিবা? বলে হ্যাঁ আমি সত্যি সত্যি দেব। বলে তাহলে চলো যাই নবীর দরবারে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া রে আবু বকর মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় ও আবু বকর তুমি কেন হাসো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো যে আয়াত নাযিল হয়েছে গো নবী, যার গুনাহ বেশি তার নেকি
বেশি? আমার নবী কয় হ্যাঁ। আবু বকর কয় হুজুর গো, গুনাহ যদি ওমর বেশি কইরা থাকে তাহলে তো নেকি ওমরের বেশি। বলে হ্যাঁ। আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওমরের সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমি যদি এক রাতের নেকি তারে দেই। আমার নবী কয় কে, তুই কি করবা? আমি তো আপনার কাছে পরামর্শ চাই। বলে আমি কারে পরামর্শ দেব? ওমারও আমার শ্বশুর, তুমিও আমার শ্বশুর, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় আবু বকর রে, তুমি আমার শ্বশুর, ওমারও আমার শ্বশুর, দুইজনই আমার শ্বশুর, তোমরা কি করবা না করবা তোমাদের ব্যাপার। ও আবু বকর, আমি নবী জানতে চাই উমার তোমার কাছে কোন রাত্রে নেকি চাইছে, কোন রাত্রে নেকি চাইছে? তোমার কাছে সবে বরাতের নেকি চাইছে, না সবে বেরাতের নেকি চাইছে, না লাইলাতুল কদরের নেকি চাইছে? বলে তা তো জানি না। কোন রাতে নেকি চাইছে এটা তো আমি জানি না। বলে হুজুর তার কি করব? বলে আবু বকর, তোমার নেকি তুমি দিবে কি না দিবে তোমার ব্যাপার নাকি? দুইজনই আমি শ্বশুর, তোমরা দুইজনই আমার শ্বশুর, আমি কার পক্ষে কথা বলবো? অতএব তোমরা মিট করো। তবে আমি বলতে চাই তোমার লাইফে, তোমার জীবনে তোমার এমন নেকি আমার আল্লাহ দিছে, এমন রাতে এমন পরিমাণ আল্লাহ নেকি দিছে, এক উমার কেন সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায়, কিয়ামতের আগ পর্যন্ত যত নেক আমল হবে সব নেক এক পাল্লায় দেওয়া হবে, আর তোমার এক কদমের নেকি দিলেও তোমার সমান হবে না। সরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কয় হায় হায়, তাই নাকি? তাইলে দেওয়া সম্ভব? আচ্ছা আর কি দিবে? আর কি দেওয়া সম্ভব? দিবে না। বন্ধুরা রে আমার, আবু বকরের কেমন নেকি ভালো করে শুনে নাও। মা বোনেরাও যেহেতু আজকের আলোচনায় আছে, আমি মা বোনদেরকে একটু টাচ দিয়া যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতায় দিয়েছে। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সময় দেয়, এইবার দৌড় প্রতিযোগিতা দেয়। দৌড়ের মধ্যে আমার নবী ফার্স্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফার্স্ট হতে পারে নাই রে ভাই, মনটা বেজার কইরা আকাশের দিকে তাকায় তারকা গুনতেছে 1 2 3 4 5 6 7 8। নবী কয় আয়েশা রে কি করো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি পালাইয়া চিন্তা করে আমি তো দৌড় প্রতিযোগিতা পারি নাই, আমি আকাশের তারকা গুইনা শেষ করব। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, এই আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশার মনটা বেজার হয়ে গেছে রে, দৌড় প্রতিযোগিতায় পারে নাই, আকাশের তারাও গুনতে পারে না। আমার নবীর দিকে তাকায়া বলে হুজুর, আকাশের তারকার চাইতে কি বেশি নেকি আছে? বলে হ্যাঁ আছে। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে কার নেকি হতে পারে? আমার আব্বার কয় না। এবার দিছে দৌড়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দৌড় দিয়ে ঘরের ভিতর প্রবেশ করেছে। খেজুরের পাতার ছাউনি। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। এমন সময় আমার নবীও পেছন থেকে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঠোঁটের উপর দড়িয়ে একটা চুমা দিয়া বলে আয়েশা রে, তুমি কি রাগ করেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হেলান দিয়েছে। খেজুরের পাতার ছাউনি বেড়ার ভিতর দিয়ে হাতটা বাইরে চলে গেছে। এক মুষ্টি বালি দইরা মাটি দইরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানতে চাই এই বালিকলা গুনে শেষ করা যাইব কিনা? কই না না না, এটা করা সম্ভব না। এইবার আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বালিকলার চাইতে বেশি কারণে কি আসেনি? বলে হ্যাঁ আছে। বলে এটা কার? বলে এটা তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। তোমার সতীনের বাপের। বলে হুজুর, আমার আব্বার কি কিছুই নাই? আমার বাবার কিছুই নাই? আমার নবী বলে কেন, কি জানতে চাও? বলে যত নেকি সব তো আমার সতীনের বাপের গেল, তাহলে আমার বাবা আবু বকরের কি কিছুই নাই? আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, তোমার বাপের বিষয় জানতে চাও? তোমার বাবার এক কদমের নেকি আর তামাম পৃথিবীর সব মানুষের নেকি এক পাল্লাই দিলে তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার,
হিজরতের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আজকের মাহফিলটা যার মা নাই বাবা নাই, আমার মুরব্বী বাবারা, এই মাহফিলটা ভালো করে শুনে জীবনটাকে পরিবর্তন কইরা নাও। আমার নবীর মোহাব্বত দিলের ভিতর পয়দা কইরা নাও। আমার নবীর সাথে আবু বকর রওনা দিছে রে, যেই রাতে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে। কোন রাতে? এই রাতটা আবার কেমন ছিল? আবু বকর বলে, আমি যখন নবীর সাথে রওনা দিলাম গো, আমি তাকায়া দেখিলাম আমার রহমাতাল লিল আলামিন নবী যেই পাথরের উপর পা রাখে গো, এই শক্ত পাথরগুলো আমি তাকায়া দেখি আমার নবীর কদমের ছোঁয়া লাগলে তুলার মতো নরম হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, আমি নবীর সাথে রওনা দিলাম গো, আমার মনে মানে না। আমি যখন পিছনে দাঁড়াই আমার মন বলে কোন বেঈমান যেন আমার নবীকে সামনে দিক থেকে তীর মারবে। আমি সামনে যাই, আমার নবী লক্ষ্য করে আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। আমার নবী কয়, আবু বকর জীবনে কোনোদিন এরকম পাগলামি করো নাই, আজকে কেন এরকম পাগলামি করো, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে আমি কেন পাগলামি করে জানেন নি গো নবী? আমার নবী কয়, কেন পাগলামি করো? আবু বকর কয়, হুজুর, আমি যখন সামনে যাই আমার মন বলে না জানি কোন বেঈমান আমার নবীকে পিছন দিক থেকে আঘাত করবে, এই জন্য আমি পিছনে দাঁড়াই। আবার পিছনে আসলে মনে হয় না জানি কোন বেঈমান সামনে থেকে আমার নবীর আঘাত করবে, আমি সামনে যাই। না জানি কোন বেঈমান ডাইনে থেকে আমার নবীর আঘাত করবে, আমি ডাইনে যাই। আমার মনে হয় না জানি কোন বেঈমান আমার নবী থেকে বামে থেকে আঘাত করবে, এই জন্য আমি বামে যাই। নবী গো, এই জন্য আমি আবু বকর আপনার সাথে পাগলামি করি, মনে কিছু নিবেন না। এমন সময় আবু বকর তাকায় দেখে আকাশটা ফর্সা হয়। আবু বকর কয়, হুজুর, আকাশটা ফর্সা হইতাছে, বেঈমানরা যদি জানতে পারে গো নবী আমাদেরকে বন্দি কইরা পালাইব। আপনি নবীরা যদি আঘাত করে আমি আবু বকরের কলিজাটা বাগে বাগে হয়ে যাইব, আমি সহ্য করতে পারবো না। ও মায়ার নবী গো, এই মুহূর্তে আমাদের সামনে যাওয়া সম্ভব না। এখন যদি আমরা কোনো জায়গায় একটু স্থান নিতাম, কোনো জায়গায় একটু আরাম করতাম, তাহলেও বুঝি ভালো হইতো। আমার নবী কয়, আবু বকর কোন জায়গায় তুমি স্থান নিতে চাও? আবু বকরের সামনে তাকায় দেখে বিশাল বড় একটা গর্ত দেখা যায়, কূপ দেখা যায়। আমার নবীর দিকে তাকায় আবু বকর বলতে, হুজুর, এই যে একটা কূপ দেখা যাচ্ছে, আপনি নবী যদি একটু অনুমতি দিতেন তাহলে এই কূপের ভিতরে যায় আমরা একটু আরাম করতাম, আবার শত্রুর সম্ভাবনা যদি না থাকে আক্রমণের, তখন রওনা দেব। আমার নবী কয়, ঠিক আছে আবু বকর চলো। আবু বকর কয়, হুজুর মনে কিছু নেবেন না, আপনি একটু উপরে থাকবেন, আমি একটু কূপের ভিতর থেকে আগে ঘুরে আসবো। আবু বকরের ভিতর প্রেম, আবু বকরের ভিতর ভালোবাসা। আবু বকর আমার নবীর এত ভালোবাসেন, আর আবু বকর বলছে, আমি নবীকে কত ভালোবাসি জানেননি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আবু বকর এইবার কূপের ভিতর প্রবেশ করছে রে ভাই। কূপের ভিতর প্রবেশ কইরা দেখে এই কূপের ভিতর অনেকগুলো গর্ত দেখা যায়। গর্তগুলো কিসের? এই কূপের ভিতর একটা কবর, কূপের ভিতর একটা বিশাল বড় সাপ ছিল। এই বিশাল বড় বিষাক্ত সাপটা 1 বছর নাই 2 বছর নাই রে, শত শত বছর ধরে অপেক্ষা করে আমার নবীকে একটা নজর দেখার জন্য পাগল। এই সাপটা গর্তের ভিতরে থাইকে আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, তোমার বন্ধু নবী এই রাস্তা দিয়া হিজরত করবো রে আল্লাহ, এই কূপের ভিতর তোমার বন্ধু নবী আইবনি? আল্লাহ কয়, হ্যাঁ, এই মধ্য দিয়ে আমার বন্ধু নবী আইব। ওই সাপে কয়, আল্লাহ গো, আমি তোমার কাছে চাই তোমার রহমাতাল লিল আলামিন নবীর একটা নজর যদি দেখতে পারতাম আমার সাদের জীবন ধন্য হয়ে যাইতো। এইবার সাপটা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আমি একটু দেখতে চাই। বলে, তুমি কেমনে দেখবা? বলে, এই কূপের ভিতর আমি একটা নয় 2টা নয়, আমি অনেকগুলো গর্ত করব আমার নবীকে দেখার জন্য। সেই গর্তের মুখটা ফাঁকা থাকবে গো, ওই গর্ত দিয়ে আমি রহমাতাল লিল আলামিন নবীর আত্মা বইরা সালাম দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর গর্তের ভিতর প্রবেশ কইরা রে
সব গর্তগুলো পাগড়ি সিরিয়া রে ভাই, সব গর্তগুলো বন্ধ করছে রে বন্ধু। একটা গর্তের উপর আবু বকর বইছে, আর একটা গর্তের উপর পা রাইখা দিছে, আর একটা গর্তের উপর হাত রাইখা আবু বকর আমার নবীর আরাম দিতেছে। আবু বকরের পায়ের উরুর উপরে আমার নবীর মাথাটা রাইখা আমার নবীর চোখের ভিতরে ঘুম আইসা গেছে গো। এমন সময় সাপ গর্তগুলো চেক করে কোনটা দিয়ে বের হইব, যেই গর্তের সামনে যাই রে সেই গর্ত বন্ধ পায়। সাপটা কান্দে আর কয় আল্লাহ দেখছো নি তোমার আবু বকরের আমি কি ক্ষতি করেছিলাম, তোমার আবু বকরের কি ক্ষতি করেছিলাম, আজকে আবু বকর আমার এই দেখাটা বন্ধ কইরা দেয়। আল্লাহ গো ও মালিক, আমি আবু বকরের কি ক্ষতি করেছিলাম যে আবু বকর আজকে আমার বিরোধিতা করে। আমি নবীর মন বইরা দেখতে চাই, অথচ আবু বকর দেখতে দেয় না। আল্লাহ গো আমি যদি আজকে না দেখতে পারি গো মাওলা, আমার মনের বাসনা ঠান্ডা হইব না। ও মালিক, আবু বকর সব গর্তগুলো বন্ধ করে ফেলাইছে, আজকে যদি আমি না দেখতে পারি আমার জীবনটা বিফলে যাইব। আল্লাহ গো আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই। ও মালিক রে, আবু বকরের জন্য তো দেখতে পারি না, আজকে আমি আবু বকরের সাথে আমি শত্রুতা করব, আমি আবু বকরের ধ্বংস করতে চাই। আবু বকর যদি আমার ক্ষতি করতে পারে আমি কেন করব না? ও মালিক রে, তুমি যদি অনুমতি দাও আমি আবু বকরের ধ্বংস করব। আল্লাহ কয় সাপ রে যা যা যা, আমি আল্লাহ তোর অনুমতি দিলাম, যা আবু বকর রে এবার ধ্বংস কর। আল্লাহু আকবার। আবু বকর রে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। আবু বকর রে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উজা কবরাজ বাইদা ছিল নি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর রে একটা ধ্বংস কইরা দিছে গো। আবু বকর রে যখন পায়ে কামড় দিছে রে ভাই, আবু বকরের চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে আবু বকরে কান্দে আর কয় সাপ তুই আমারে ধ্বংস কইরা দিছ। ও সাপ, যাতে আমি গর্তের ভিতর দিকে পাও তুলি, সাপরে সব শুই না নে, আমি আবু বকর জীবন দিতে পারবো, আমার নবীর ক্ষতি হতে দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় সাপ রে আমারে তুই ধ্বংস করলি, আমি জীবন দিতে পারবো, তবে এখান থেকে আমি পা তুলতে পারবো না। এইবার আবু বকরের শরীরের ভিতর বিষ ঢুকতেছে, সাপের বিষে পুরা ছায়া যাইতেছে রে ভাই। আবু বকরের চোখের গরম পানির একটা ফোঁটা পড়েছে রে বন্ধু। আমার রহমাতাল লিল আলামিন নবীর মুখের উপরে পইরা গেছে গো। আমার নবী এইবার টানা টানা চোখ নিয়ে তাকায়া কয় আবু বকর, ও আবু বকর, আমি নবীর মুখের উপরে গরম পানি পইল রে আবু বকর। আবু বকরের চোখ দিয়া গরম পানি টপ টপ কইরা পড়ে গো। আমার নবী মাথা তুইলা দেখে রে আবু বকরের পুরা দেহটা নীল হয়ে যাইতেছে। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর তোমার চোখ ভরা পানি, ও আবু বকর তোমার মুখটা নীল হয়ে গেছে রে আবু বকর, তোর চোখটাও নীল হয়ে গেছে, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি
আমারে ধ্বংস কইরা বালাইছে। আমার নবী এইবার কই আবু বকর রে সাপ তোরে কোথায় ধ্বংস করেছে রে আবু বকর? আবু বকর কই হুজুর পায়। আমার নবী কই আবু বকর তাড়াতাড়ি পাতল। ও আবু বকর আর দেরি করিস না, তাড়াতাড়ি পাতল। আবু বকরে কান্দার কই নবী গো পা যদি আমি বের করি সাপটা বের হয়ে যাইব। আমার নবী কই আবু বকর আগে তুমি পা বের করো, তোমার শরীরে বিষ ঢুকে গেছে। এইবার আমার নবীর কাছে আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে আমার বন্ধু নবীর মুখের ভিতরে যে লালা মুবারক আছে রে, এই লালা মুবারক যাবতীয় রোগের চিকিৎসা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবু বকরের দিকে তাকায় আমার নবী কয় আবু বকর রে পাও তোল। ও আবু বকর পাও তোলো। এইবার আবু বকর যখন পাও তুইলা পালাইছে রে ভাই, তাকায় দেখে এই বিষটা পুরা দেহের ভিতরে ছড়ায়া গেছে গো। পাটা যখন গর্তের ভিতর থেকে বের করা হয়, বিষাক্ত সাপ সাথে সাথে গর্তের ভিতর থেকে বের হইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া সাপ বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমার নবী কাইসা পুরে আমি নবীর কলিজায় আঘাত কইরা আবার তুমি আমাকে সালাম দাও। তুমি আমার আবু বকর রে ধ্বংস করছো রে সাপ, আমি আর আমার আবু বকর রে ধ্বংস কইরা আমারে সালাম দাও। সাপ কান্দে আর কই হুজুর ও নবী গো মনে কিছু নিবেন না গো নবী, আমি আবু বকর রে এমনি এমনি কামড় দেই নাই গো নবী। বলে কেমনে দিলা? বলে আমার মালিকের হুকুমেই দিছি। আল্লাহু আকবার। কার হুকুম হইছে? আল্লাহর হুকুমে। হ্যাঁ পিছনে সমস্যা কয় কি দেখছেন? আর কত সাবরাম ভাই? হ্যাঁ আপনাদের কি কষ্ট দিছে এই খেলা খেলে? কোন এই যে আপনারা মেলাটা সাজাইছেন, এটা সাজাইছে কে? এই মাহফিলে কি সবাই আসতে পারছে? সবাই আসতে পারবে? সম্ভব না। আল্লাহ যারে ভালোবাসে সেই আসতে পারে, কতক্ষণ ঠিক কিনা? মালিক যারে ভালোবাসে তারাই এখানে স্থান পায়। দেখেন আমার নবীর প্রেমের পাগল আবু বকর, আবু বকরের পুরো শরীরে বিষ ঢুকে গেছে। বাঁচানোর মালিক জোরে কোন? সে আল্লাহর উপর বিশ্বাস করে আজকে যারা মাহফিলে বসছে, আমি ভাই একটা আলোচনা দিতে চাইছি, বাড়িতে নিয়ে যাই, দেখবেন সংসারের ভিতর শান্তি পাবেন। মা বোনেরা কাজ করে, মা বোনেরা ভাত রান্না করে, মা বোনেরা যেই কাজ করুক না কেন ওই কাজের ভিতরে যদি এই কাজটা করতে পারে, এই আমলটা করতে পারে, ভাই আমি বলে যাচ্ছি যেই কাজ করবে না কেন ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিবেন। পুরুষে যেই কাজ করুক না কেন ওই কাজটা করার আগে যদি আপনি এই আমলটা করতে পারেন, ভাই খোদার কসম আপনার ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিবেন। আমরা যেই কোনো কাজ করি না কেন কাজটার উপরে আমাদের সর্বপ্রথম নিয়ত করি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা যেই কাজ করি না কেন নিয়তের উপর নির্ভরশীল, কতক্ষণ ঠিক কিনা? আপনার নিয়ত যদি সহি হয়, আপনার যখন নিয়ত করবেন তখন নেকি লেখা সওয়াব হয়। কারণ আমি আপনাদেরকে কেমনে বুঝাবো ভাই, এই যে আপনি নিয়ত করতেছেন আজকে মাহফিলে বসছেন, আপনি মুনাজাত করবেন, আপনি মুনাজাত যদি নাও করেন নিয়ত যে করছেন সাথে সাথে আপনার আমলনামায় সব লেখা শুরু হয়ে গেছে। আপনি এখানে মাহফিলে আসছেন আজকের কবরবাসীদের স্মরণে, এই যে আবু বকরকে যে সাপটা ধ্বংস করতে আসছে, সাপের একটা ঘটনা এই কবর বিষয় নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই আলোচনাটা যদি শুনতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে।
কারণ কোরআনের আলোচনা মানুষের জীবনের পরিবর্তন করে দেয়, গুনাহ থেকে মুক্ত করে। তা আমি চাই জান্নাতুল ফেরদাউস কবরস্থান, এত সুন্দর একটা নাম সিলেক্ট করছেন, এই কমিটিতে আসলে খুব ভালো। যাই হোক, কমিটিকে আমি ধন্যবাদ যে আপনারা এত সুন্দর একটা নাম সিলেক্ট করছেন। তবে দোয়ার ভিতরে আমি চাই, আমি দোয়া করব আল্লাহ এই কবরটাকে পরিপূর্ণ, কবরবাসীদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সবাই কোন আমিন। তো এই কবরস্থান বলে কি আপনারা অনেকে হয়তো অনেক টাকা দান করেছেন, আমি জানি না কে কিরকম দান করছেন। আমি তো আপনাদের মাঝে আসছি দূরে থেকে, আবার এখান থেকে প্রোগ্রাম করে আরেক প্রোগ্রাম। তবে আমি কিন্তু এখনো শেষ করিনি, আমি কিন্তু বলি নাই যে আমি আপনার আলোচনা দেব না, আমি আলোচনা দেব। তবে এই আলোচনার ভিতরে আমি চাই এমন কোন ব্যক্তি আছেন, নবীর পাগল আছেন, কোরআনের পাগল আছেন, যে ব্যক্তি হয়তো টাকা দিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ, তবে এখন যদি আপনারা কিছু করে দেন, আমি বুঝবো যে না আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন। আপনারা এমনিতে ভালোবাসেন, এটা আমি বুঝতে পারছি যে আপনারা এখনো পর্যন্ত অপেক্ষায় আছেন মোনাজাতের। তা আমি চাই আপনারা আজকের মাহফিলে 100, 200, 500 যে যেমন পারেন একটু দিবেন ভাই, একজনে খালি দেবেন না, কম বেশি যে যেমন পারেন একটু দিয়ে দিবেন, আমি খুশি হব, আপনাদের জন্য আত্মা ভরে দোয়া করব। আর আমি আলোচনাটা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে ফিনিশিং দেব। আপনারা এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর এই কবরস্থানে মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য কেউ না কেউ আছে, বা নিজের জন্য আমিও যাব, যে কোনো মুহূর্তে আমিও চলে যাব, নিজের জন্য হলেও দান করতে পারবেন, এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি দিতে পারবো 500, 1000 টাকা, এরকম কেউ আছেন? জানি না আপনারা কত টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ যে যে পারছেন দান করছেন। তো এখনকার সময় হয়তো আপনারা অনেক টাকা দান করছেন, চাওয়াটা ঠিক না। তারপর আমি মানে আপনাদের যেহেতু এত বড় একটা আয়োজন, আয়োজনের ভিত্তি করে ভাই যদি 500 না হয়, 400 না হয়, 100 করে টাকা দিবেন। ওই যে আমার একটা ভাই পাইছে, কি নাম? ভাইয়ের জন্য আর বাবার জন্য কি নাম? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিয়েছে, দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আমার সাইফুল হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। সবাই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তাকায়া দেখো তোমার দুইটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা জান্দা। আল্লাহ আমার সাইফুল ভাই বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে, আল্লাহ নগদে 500 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা ঘুরে দাও, ভাই গ্রাসা কাসানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আসে পূরণ করে দাও। মাবুদ রে, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সবাই বলে আমিন। আসেন, আর কোন ব্যক্তি আছেন? দ্রুত 100 করে দান করে ভাই। যদি আপনার নগদে থাকে একটু দিয়ে 100 করে, যদি নগদ থাকে নগদ দেন, বাকি থাকলে বাকি দেবেন, সমস্যা নাই। 100, 200, 500 যে যা পারে, তবে যারা আছেন মানে একজনে খালি যাবেন, দরকার 10টি দিবেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। কি নাম? লেখেন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন। হাই হাই, ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন। কি নাম? আমার রঞ্জু ভাই নগদে 100 টাকায়, আল্লাহ বাকিতে 10 কেজি গম। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করোনা পাকড়ে ফাঁকা করে দাও, ভাই গ্রাসা কাসানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ ও মাবুদ রে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এখানে একজন দিল 500 টাকা, না এখানে একজন 10 কেজি গম নাকি? আমার শাহ আলম ভাই 10 কেজি গম, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ গোদানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, আমার সামাদ ভাই আল্লাহ গো বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা করে দাও, ভাই গ্রাসা কা। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মাবুদ রে, খাস করে আল্লাহ আমার শাহ আলম ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আমার আর একটা মুরব্বি বাবাজি, তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, ভাই গ্রাসা কা। আল্লাহ জানে মাল বরকত
বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদুর রে একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই কনায় আমিন কি আমার কুরমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আমার কুরমান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে না করে 100 টাকা বাকিতে 10 কেজি রসুন 10 কেজি গম আল্লাহ করলে তো দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে বরকত দিয়ে দাও আল্লাহ গো ও মাবুদুর রে এই দানের উসিলা করিয়া আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করিয়া দাও সবাই কনায় আমিন আমার সুজন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ গো 10 কেজি গম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদুর রে একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই কনায় আমিন আর কোন ব্যক্তি আছে আর কেউ আছেন ভাই আমার আব্দুর রহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে 10 কেজি গম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জান্নাত ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদুর রে একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই কনায় আমিন আল্লাহ আরেকটা দিচ্ছি আল্লাহ নগদে 50 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই কনায় আমিন আমার আরেকটা যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 1 বছর সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাবুদুর রে কাজ করে আমার ভাইরা যুবক ভাইরা যে উদ্দেশ্য দান করতেছে আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করিয়া দাও আল্লাহ গো একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই কনায় আমিন আর কেউ আছেন ভাই দ্রুত 100 200 500 যেটা পারেন দ্রুত দেন আল্লাহ তোমার আরেকটা বান্দা আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম দান করছে টাকা জীবনে করে না বাবা ফাঁকা আল্লাহ ঘুরাইয়া দাও বাইকের চাকা সানে বলে বরকত দিয়া দাও আল্লাহ যেই নচরান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ এই কবরস্থান লাজারি কারমা কবরের ভিতরে কান্দে বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানে কারমা কবরের ভিতরে কান্দে বেটা রে ও বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আসেন তাড়াতাড়ি জিয়ারুল পিতা মজিবর 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জানে মাল বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কনায় আমিন আমার সুজন মন্ডল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 1 মন ধান আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন আমার রাব্বি ভাই আমার রাব্বি ভাই বাবার জন্য আল্লাহ গো নেক বাবার নেক বেটা 6 দ্বারা ঘুম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন আসেন ইউনুস আল্লাহ আমার ইউনুস ভাই আল্লাহ ইউনুস কা তার জন্য একটা দরখাস্ত জানায় আল্লাহ বাপের বড় করছে একটা কাম দান করছে আল্লাহ টাকা জীবনে করে না বাপের ফাঁকা
আসেন 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 খুব তাড়াতাড়ি। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। ভাই যারা দেন নাই তারা একটু দ্রুত দিয়ে দেন, আর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমার কাছে ভালো লাগছে। যারা দিয়েছেন তো দিয়েছেন, 100 টাকা কিন্তু ভাই বেশি না। আপনি একবার দিয়েছেন, দুইবার দিয়েছেন বা তিনবার দিয়েছেন, কিন্তু আমার বেলায় 100 টাকা হলে দিয়ে দেন ভাই। আমি একটু আত্মা করে আপনাদের জন্য দোয়া করি। এই গভীর রাত পর্যন্ত আপনারা থাকলেন, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। তাছাড়া এই রাত্রে তো থাকা সম্ভব না, এটাও আমি জানি। তা আমি মন থেকে আপনাদের জন্য ভাই দোয়া করে দেবো, আত্মা করে দোয়া করবো। কালকে আমি অনেক দূরে মাহফিল, অনেক দূরে আমার যেতে হবে, পঞ্চগড়ের কাছে। তা আপনারা একটু কষ্ট করে দেন ভাই। যারা দেন নাই তারা তো দিবেন, আর যারা দিয়েছেন দরকার 100 টাকা, তা না হলে 10 টাকা দিবেন, তবুও দিবেন ভাই। 10টা টাকা হলে দিবেন। লাদেন টিক্কা সর্দার না? হ্যাঁ, আদামন গম। আচ্ছা, টিক্কা সরকার আদামন গম। আল্লাহ বাবের ওটা করছে, একটা কাম আল্লাহ দান করছে। ও বাবুদুর রে, সেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কোন আমিন। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের আল্লাহ সালাম আল বরকত দিয়ে দাও। আল্লাহ চাই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাহবুদ রে, একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। বিশেষ অতিথি দোয়ার এক জায়গা আলহামদুলিল্লাহ যারা দেওয়ারটা দিয়ে দিছে, আর আপনাদের ভিতরে আপনারাও দিছেন, এটা বোঝা যায়, যেহেতু এই মাহফিলে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে খুব ভালোবাসে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসি। তা আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে ভাই। আমি আপনাদের প্রতি খুব খুশি। আবার আমি যেখানে প্রোগ্রাম করে আসছি, ওই কমিটির মানে যুবক ভাইরা যারা ছিল, কমিটি যারা ছিল, তারা বলছে একটা, হয়েছে আর একটা। তারপরে তাদের যথেষ্ট পরিমাণ সময় দিছি আলহামদুলিল্লাহ। ওখান থেকে আলোচনা করেই বের হয়েছিলাম, কিন্তু রাস্তার ভিতরে আসার পরে কুয়াশা, জায়গা জায়গা, মানে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় এমন ভাবে কুয়াশা, বিশেষ করে আপনাদের এই যে রাস্তাটা ঢোকার সময়, মানে বেড়া থেকে ঢোকার পরে। তো যাই হোক, বাগাবাড়ির থেকে ঢোকার পরে যে রাস্তাটা, সেই রাস্তায় আমি আসার পথে দেরি হওয়ার কারণে আমার কাছে, আমি এখানে অবশ্যই প্রথম আমি টাইম নিয়েছিলাম 1:30টায়, আমার ভাইজান বলছে একটা, কিন্তু আসলে ওভাবে না। আমি প্রথমে সময় নিয়েছিলাম 1:30টা, সেখান থেকে আমি বলছিলাম 1টা, যে আমি 1টার ভিতরে আপনাদের মাহফিলে আসবো। হ্যাঁ, 1:30টার ভিতরে আমি স্টেজে, 1টার ভিতরে স্টেজে উঠবো, আপনারা বলে দিবেন 1:30টার ভিতরে হুজুর আসবে, কিন্তু আমি আগে আসার চেষ্টা করি। কিন্তু যাও, রাস্তাঘাটের ব্যাপার, তারপরেও দুইটা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাইছে। একটা হলো হুট করে একটা ট্রাক ঢুকছিল, তেলের গাড়ি, আমাদের রাস্তার সাথে, আমার গাড়ি তো 100 টান তুলছিল। আর একটা হলো এই কুয়াশার মাঝে এসে, মানে যখন কুয়াশা হয়েছে, মানে হুট করে তো আর ব্রেক করা যায়, মানে যখন কুয়াশা হয়েছে তখন মানে রাস্তা কোনে আর ভয়ে যাও, এই দুটো জায়গাতে তখন আবার ধীরে ধীরে ট্রেনে আসছে। আপনাদের লোক যারা আমাকে যে জায়গা থেকে উঠলো, ওনাকে জিজ্ঞেস দেখেন কিভাবে ট্রেনে আসা হয়েছে। তো যাও, আপনারা যদি কেউ কষ্ট করে দেখেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু কথা বলেছি ভাই, আপনাদেরকে কষ্ট দিয়ে বলছি। আমি একটা ওয়াজ করছি, বাপ মায়ের খেদমত করতে হবে। না না না, টাকাটা ধরো।
আলহামদুলিল্লাহ। দেখেন পর্দানিশীদের মধ্যে থেকে একজন মা নগদে 300 টাকা দান করে দোয়া চায় তার বাবা মা এবং আত্মীয় স্বজন যাদের জন্য দোয়া চাইছে আমি দোয়া করব আল্লাহ তাআলা তারাই দানের উসিলা করিয়া প্রত্যেকটা কবরগুলোকে জান্নাতের বাগান করুক সবাই বলে আমিন। ভাই আমি ছোট মানুষ, অনেক সময় এখন আসলে ঘুমের সময় এটাও আমি বুঝি, কারণ মানুষের শরীরে কিন্তু একটা ক্লান্তি ভাব আসে, অনেকেই কাজ করেন। আমি তো হয়তো এখান থেকে গাড়িতে আমি ইচ্ছা করলে ঘুমাইতে পারবো, কিন্তু ওই যারা কাজ করে এরা তো শরীরের ভিতরে একটা ক্লান্ত ভাব আসে। আর রাত্রিটা আল্লাহ দিছে আরামের জন্য, তো যাও আপনারা আরাম করবেন। আবার যেহেতু সামনে ফজরের নামাজ আছে, নামাজও পড়তে হবে, তো আপনারা যতটুকু সময় দাদা বলেন। হ্যাঁ ও শেষ করে লাগবে না, আমি বলি 5 কেজি রসুন নগদে 100 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম? আলহামদুলিল্লাহ। আমার ভাই জান মহব্বতের ভাই 5 কেজি রসুন 100 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক সবাই বলেন আমিন। আর একটু ভাই আমি কিন্তু বলি নাই যে আমি এখনই মনোযোগ করে দেবো, আমি আপনাদের কাছে শুনতে যাচ্ছি, অনুমতি যাচ্ছি, আমি অনুমতি যাচ্ছি। না আপনারটা ঠিক আছে দাদা, আপনার বিষয়টা হলো কি, এখানে যতগুলো লোক আছে আমি বলি একটা কথা বলি ভাই, রাগ করেন না। এখানে যতগুলো লোক আছে একজনের হয়তো চোখে ঘুম লাগে নাই, কিন্তু চোখের ঘুমটা লোক ব্যাপারটা হলো যার চোখে ঘুম আসে সে বোঝে ওই মুহূর্তে তার জ্বালা কি বাবা, তাই না? যখন ঘুম আসে তখন কিন্তু তার বোঝে যে কি জ্বালা। হয়তো অনেক লোক আপনারা একজনের ঘুম হয়তো আসতে নাও পারে, 10 জনের ঘুম আসতে পারে। তো এই জন্য আমি আপনাদের কাছে অনুমতি যাচ্ছি, আপনারা যদি করেন না হুজুর ফিনিশিং করে দিয়ে মনোযোগ করেন আমি করবো, সমস্যা নাই। আর যদি করেন না হুজুর, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে এটার সমর্থন বেশি। না না আমি তো বলিনি আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি যে আপনারা কোনটা যাচ্ছেন, যেহেতু এখন হ্যাঁ এখন কি ওয়েস করলে কি শেষ করতে পারবো? আপনি তাহলে এটা আপনাদের আগে বলার দরকার ছিল। আমি যখন আসছি তখন আপনি লিখে দিলে বা আমাকে একটু বলে দিলে সবচেয়ে ভালো হতো। তাহলে আমি এই বছর যেমন তেমন, আগামীতে আমার পরিপূর্ণ ইচ্ছা, কারণ আমি তো বাংলাদেশের প্রতিটা জেলা বাইরেও প্রোগ্রাম করি। আমি আগামীতে প্রতিটা প্রোগ্রাম নেব, আমি যেই প্রোগ্রামগুলো নেব আপনাদের দয়া আল্লাহ রহমত আল্লাহ তৌফিক দেয়, আমার নামের নিচে লেখা থাকবে এই টাইমে হুজুর উঠবে, এই টাইমে নামবে, মানে আর কোনো কথা থাকবে না, মানে কমিটিকে আমি কোনো কষ্ট দেবো না, শিডিউল হয়তো চলবো। ঘড়ির কাটা দরকার হলে 10 মিনিট আগে এসে আমি বুঝতে দেবো, এরকম একটা নিয়ত করে আমি সামনে পা বাড়াবো, দোয়া করবেন আপনারা। তো যাও আমার এক ভাই যে আলোচনা দিয়েছি সে আলোচনা তো এখন দেওয়া সম্ভব না, আবার আমি যে আলোচনাটা করতেছি ওই আলোচনাটা যদি ফিনিশিং না দিই অনেকের ভিতরে আবার এটা দ্বন্দ্ব লেগে যাবে যে হুজুর আলোচনা করলেও ফিনিশিং দিল না, আমার ওটা ফিনিশিং দিয়ে ওইটা আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। আপনারা আমি সংক্ষিপ্ত করে আমি মুক্তাসার আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আল্লাহ আকবার। আর এর ভিতর যদি কেউ টাকা বা গম বা চাউল যে কেউ কিছু দেওয়ার থাকে ওখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, আমি দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ আকবার। ভাই কষ্ট হচ্ছে স্যার, এত পছন্দ যাই আল্লাহ তাআলা পরিপূর্ণ সূরা ইয়াসিনের সবটা আপনার আমল নামায় দিক, সবাই বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأسفل فهم مقمحون
وجعلنا من بين أيديهم صدا ومن خلفهم صدا فغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثروا ما كلشنا حصيناه في إمام مبين وضرب لهم مثلا أصحاب القرية إذا جاء المرسلون إذا صلى إليهم مسلمين فقدموا ما فعصصنا في ثالثهم فقالوا إن لكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم إلا لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسلك مهجورا وهم مهتدون রাত তো বেশি ঘোড়াটা একটু মানে কষ্টকর যাই হোক আবু বকর রে সাপে ধ্বংস করছে কোন কোন রায়াতের ভিতরে আসছে সাপে একবার কোন কোন রায়াত আছে দুইবার কোন কোন রায়াত আছে তিনবার আবু বকরের পুরো শরীরে সাপের বিষ আল্লাহ আকবার কি কি না বাপ মায়ের জন্য আরেকজন 200 হ্যাঁ যাই এই তোমরা কেমন ভাবে দিছে ঠিক আছে একটা পেজ দিছেন এমনি তো এটা খুলে দেন এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল হাফেজ আলাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা প্রেমের কালা শিকায়া নবী প্রেমের কালা শিকায়া নবী কোথায় রইলা রে মায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার নবী কই সাপুরে আমার কলিজায় আঘাত কইরা গো আবার আমারে সালাম দাও সাবু কইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো
আমি আপনারে কলিজায় আঘাত করবে এটা তো আমার দ্বারা সম্ভব না। ও মায়ার নবী গো, আমি সব তো আপনি নবীর প্রেমে পাগল, আমি আপনাকে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন। আরে সব কিছুর চাইতে বেশি ভালোবাসার কথা বলা হয়েছে আমার নবীকে। সাপ কই নবী গো, আমি সাপের জীবনের চাইতে আপনি নবীর আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই সাপ বেশি যদি ভালোবাসো গো, তুমি কেন আমার আবু বকরের ধ্বংস করলা, কেন আমার আবু বকরের কষ্ট দিলা? সাপ কান্দে আর কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীরে আমি কেমনে বুঝাই? তুমি যদি অনুমতি না দিতা আমি তো আবু বকরের ধ্বংস করতাম না। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীরে জানায়া দে আবু বকরের চিকিৎসা করতে হইবনি। আমার নবীর কাছে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর সালাম নিন গো নবী, ও মায়ার নবী গো, আমার আল্লাহ অনুমতি দিয়া দিছে, আমার আল্লাহ বইলা দিছে নবী গো আপনার মুখের ভিতরে যেই লালা মুবারক আছে এই লালা মুবারকটা এত দামি গো নবী, এক আবু বকর কেন তামাম পৃথিবীর মানুষরা যদি সাপে কাটটা ধ্বংস করে গো নবী, আপনি নবীর লালা মুবারক দিয়া একটু মালিশ করলে সাথে সাথে ভালো হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর দে রে, আবু বকর দে তাড়াতাড়ি তোর পাওটা দে। এইবার আবু বকর বলে হুজুর আমি পাওটা এই যে আপনার সামনে তো দিতে পারবো না, আমার পাওটা আপনার কাছে দিলে আমার তো বেয়াদবি হয়ে যাইব। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর আয় আয় আর পাগলামি করিস না রে আবু বকর, আমি নবীর তুতু মুবারকে দিলাম, ও আবু বকর যা এই মুহূর্তে তোর পায়ে মালিশ কইরা দে। যেই কানে সাপে কাটছে রে ওইখানে আমি নবীর লালা মুবারক লাগায়া দে। আবু বকর আমার নবীর লালা মুবারকটা নিয়া রে বন্ধু যখন লাগায়া দিছে গো, জাগায় আবু বকরের বিষ তো আর বিষে নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার পাটা আগে যেমন ছিল গো নবী তার চাইতে এখন বেশি ভালো হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পায়ে সাপে কাটার আগে যে সমস্যাটা ছিল এখন আপনার লালা মোবারকটা সাপে কাটার আগে যেরকম ছিলাম তার চাইতে এখন বেশি ভালো হয়ে গেছে, শুধুমাত্র আপনার মুখের লালা মোবারকটা মালিশ করার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মুখের লালা মোবারকের দাম আছে না আছে? আমার নবী যে পায়খানা প্রস্রাব করছে কিতাবের ভিতর আসছে ভাই, এগুলো তো অনেকে বলে না, কারণ এটা বলতে গেলে নবীকে মানতে হবে, এটা বলতে গেলে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নবীর পায়খানা মোবারক ছিল এই জমিনের জন্য খাদ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন পায়খানা করতো জমিনটা ব্রাস্ট হয়ে যেত, আমার নবীর পায়খানা শেষ হলে আবার জমিনটা আগের মতো হয়ে যেত। এই জন্য আমার রাসূলের পায়খানা কেউ দেখতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার সাপের ভিতরে আমার নবীর প্রেম, সাপের ভিতরে আমার নবীর ভালোবাসা, সাপের ভিতরে আমার নবীর মোহাব্বত। ইয়া বন্ধুরা রে ওই রাতটা কত দামি রে ভাই, ওই রাত্রিতে আমার আল্লাহ আবু বকর এত পরিমাণ নেকি দিছে যে এক কদমের নেকি তামাম পৃথিবীর মানুষের নেকির সাথে ওই এক কদম বেশি হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর দাম রে আমার পাবনা জেলাবাসীরা, আমার নবীর কত দাম, আমার নবীর কত সম্মান, আমার নবীর আল্লাহ কত ভালোবাসে। আমার রহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবীরে জানায়া দে আমার আবু বকরের এই ব্যবহারটা আমি
আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আবু বকর আমার নবীরে এত ভালোবাসে, নিজে জীবন দিয়ে আমার বন্ধু নবীরে দায়িত্ব নিয়ে হেফাজত করতে চায়, আমার নবীরে ভালোবাসে। ও আবু বকর, আমি এই মুহূর্তে তোমারে ভালোবাসা দিলাম, এত পরিমাণ নেকি দিলাম রে আবু বকর, সারা জীবনে এই নেকি গণনা করা যাবে না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আবু বকরের নেকি আল্লাহ দিছে বেশি আমার নবীর খাতিরে। কার খাতিরে? আমার নবীর ভালোবাসার খাতিরে। ভাই এই তো বুঝতেছি তো, ঘুম আমি তো বুঝি, হ্যাঁ ঘুমের সময় ভাই, এটা তার দোষ না, না 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 এটা তার দোষ। এটা তো এখানে তো ওয়াজ তো ভাই, ঘুমের জাকারিয়া নবী ওয়াজ করতো, মসজিদের ভিতর ওয়াজ করতেছে, ইহুদিরা জানালা দিয়ে তাকায় দেখতেছে যে জুমার বায়ান দেয়, কি এত সুন্দর করে বায়ান দিতেছে। জুমার বায়ান তো গেছেন মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের জন্য, 1 ঘন্টার জন্য আপনার মসজিদে যা দেখেন মানুষ ঘুমাইতেছে, হুজুর আয়াজ করতেছে, এবার মুসল্লিরা এরকম ভাবে ঝিমাইতেছে, আবার তাকাইতেছে, আবার ঘুমাইতেছে। এইবার ইহুদিরা জানালা দিয়ে তাকায় দেখা বলে, হুজুর এ কি ওয়াজ করে রে, সব ঘুম পারে। এইবার হুজুরের যখন ওয়াজ শেষ হয়েছে, ইহুদি গেটের সামনে দাঁড়ায় বলতে, হুজুর আপনি কি এমন ওয়াজ করলেন? সব মুসল্লিগুলো তাকায় তাকায় শুনে, আবার মাঝে মাঝে ঘুমায়, আবার শুনে, আবার ঘুমায়। আমরা এত ঘুমের ওষুধ খাই, এত কিছু কই, এত মেডিসিন নেই, এত চিকিৎসা নেই, তারপর আমাদের চোখে ঘুম আসে না। কারণ মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের মাহফিল, কোরআনের মজলিস, যেইখানে কোরআন এবং হাদিসের কথা হয়, ওইখানে আল্লাহর রহমতের প্রেমের হাওয়া বাতাস ভাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য এখানে ঘুম দোষের কিছু নয়, আর এটাতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি, রাত্রি অনেক আল্লাহ 4:30 রাত্রি, আজান দেবো তো অল্প কিছু, হ্যাঁ অল্প কিছুক্ষণের ভিতরে আজান হয়ে যাবে ভাই। হ্যাঁ না না অল্প কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে। তো যাই হোক, আপনারা যে দীর্ঘ সময় থাকলেন গভীর রাত্রিতে, আমি আপনাদের জন্য দোয়া করি মন থেকে, আপনারা আমার জন্য দোয়া করবেন ভাই। আমি সবচেয়ে একটা বড় কষ্টের ভিতর আছি, আমি আপনারা এটা আমার দোয়া করবেন। আর সন্ধান পেলে হতে খুশি হতাম, সেটা হলো আমার নোটবুক, আমার যে মাহফিলের ডেট নিছি, এই ডায়েরিটা আমার গাড়ির থেকে যেমনি হোক পড়ে গেছে, আর নিচে ওইখানে পড়ুক বা কোনো মাহফিলে পড়ুক, যেভাবে হোক মানে আমার ডায়েরিটা পাচ্ছি না। আমার ডায়েরিটায় আমার বাৎসরিক ডেট নেওয়া আছে অনেকগুলো। আবার এই যে আপনারা যেমন মাহফিলের ডেট নিছেন, আপনারা যদি আমার সাথে যোগাযোগ না করতেন, ফোন না দিতেন, তাহলে ভাই আমি আসতে পারতাম না, মানে আমি তো বুঝতাম না যে কোথায়। তাহলে অনেক মাহফিল আলারা টাকা দিয়ে রাখছে অগ্রিম, অ্যাডভান্স যারা টাকা দিছে 10,000, কেউ দিছে 15,000, আবার অনেক জায়গা থেকে 20,000 পর্যন্ত দিছে। এই অ্যাডভান্স টাকাগুলো দিছে, ওই কমিটি তো অপেক্ষায় থাকবে হুজুর আসতেছে। আমি যদি তাদের ফোন না পাই ভাই, আমি তো চাইতে পারবো না, আমার তো বিপদ। তা আপনারা দোয়া করবেন আমার নোটবুকটা যেন পাই, যদি নাও পাই আল্লাহ তাআলা যেন প্রতিটা মাহফিলের কমিটিদেরকে এই জ্ঞানটা যেন দেয়, তারা একদিন আগে হলেও যেন আমার সাথে একটু যোগাযোগ করে। কারণ আমি কিন্তু আর ডেট নেব না, অর্থাৎ আমার ডেট তো সব বুক, আপনাদের কমিটি জানে আমার ডেট কিন্তু সব বুক। হ্যাঁ যাও, এজন্য আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যেন ওই কমিটিগুলো আগে আগে যোগাযোগ করে। আর এই গভীর রাত্রে আসলে আলোচনা হয় না, জমেও না, আমি জানি। যতটুকু জমছে আপনাদের ভিতরে নবীর প্রেম ভালোবাসা আছে, এটা আমি বুঝতে পারছি ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, ও ওই যে বাড়িতে নিয়ে যেতে বলছিলাম, এই জন্য মুরব্বীদের হায় হায় রে পুরান সালে বাতাই দেয়, দেখেন কি সুন্দরভাবে কথাটা ধরে রাখছে। আমি বলছিলাম যে একটা আমি আমল দিলাম, বাড়িতে নিয়ে যাবেন, বরকত হবে। ঠিক আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। এজন্য প্রতিটা ঘরে ঘরে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চালু করতে হবে। যেই বাড়ির ভিতরে ছেলেরা পারবে ছেলেরা পড়বে, মহিলারা পারবে মহিলারা পড়বে, যারাই পারুক কোরআন তেলাওয়াত যারা পড়তে পারে, যারা পড়তে পারে তারা অবহেলা করা যাবে না, কোরআন তেলাওয়াত ঘরে ঘরে চালু করতে হবে। যদি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে পারেন দেখবেন, আচ্ছা আপনি যদি আপনার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালান, এবার আপনার পোলাপানের সাহস আছে যে ওই মুহূর্তে টিভির সাউন্ড দিবে? সত্য কথা বলেন, এরকম কেউ বেদবি করে পারবো? তাহলে ওই মুহূর্তে টিভির সাউন্ড বন্ধ হয়ে যাবে, আপনার কোরআন তেলাওয়াতের সাউন্ড চলবে। যদি এরকম কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ বলছে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। আর বিসমিল্লাহ, আমরা যেই কোনো কাজ করি না কেন কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ।
যেই কোনো কাজ, আপনি যেই কোনো নেক কাজের ভিতরে নেক কাজে হাত বাড়াবেন, বিসমিল্লাহ বলবেন। আল্লাহ রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতরে বরকত আছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আপনারা করবেন। মা বোনেরা বাড়ির ভিতর আছে, মা বোনেরা তো আসলে আমি আজকে তাদেরকে আলোচনা দিতে পারিনি, যতটুকু দিছি। মা বোনেরা যখন আপনি ভাত রান্না করবেন, আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ আপনি উঠান ঝাড়ু দিবেন, আপনি সর্বপ্রথমে কি করবেন? বিসমিল্লাহ বলে স্টার্ট করবেন। আপনার স্বামীর সংসার আপনি কাজ করবেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আপনি কাজে হাত দিতেছেন, আপনি ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে কাজে হাত দিবেন। এ মা, যদি তোমার স্বামীর ঘরটা তুমি মহব্বতের সাথে জিকিরের সাথে যদি ঝাড়ু দিতে পারো, তোমার খানাই কাবা ঝাড়ু দিলে যেই সব, তোমার স্বামীর ঘর ঝাড়ু দিলে সেই সব। আমলের শেষ নাই। তো যাও, এত রাত্রে আলোচনা করলে আলোচনা মজা লাগে না। তারপরে কবরস্থানের মাহফিল, আমি কবরবাসীদের জন্য দোয়া করব। অনেকে অনেক টাকা দান করেছেন, গম দান করছে, রসুন দান করেছে। আমি আমার লাইফে সর্বপ্রথম রসুন দেখি আপনাদের পাচুরিয়া হাফিজা মাদ্রাসা। আমি প্রথম আমি এখানে মাহফিল করতে, এদিকে না, পাচুরিয়া আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসা, ওখানে আমি প্রধান বক্তা ছিলাম। ওইখানে রসুন দেখলাম, হ্যাঁ ওইখানে রসুন দান করে। তারপরে 8 লঙ্কা মাহফিল করলাম, আরো কি 8 ঘরিয়া এখানে করে গেলাম। হ্যাঁ, তারপরে অনেক আপনাদের আলিয়া মাদ্রাসা থেকে ডেট চাইছে, আমি ডেট দিতে পারিনি। অনেক মাহফিল এদিকে চাইছে, কিন্তু ডেট পাইনি, মানে ডেট নাই আর। যদিও আমি এখন ডায়েরিটা হারাইছি, তবে আমি ডেট নেব না, কারণ ওই মাহফিলগুলো আমার অপেক্ষা থাকতে, আমি যদি ওই মাহফিল নাও করতে পারি, ডেট আর নেব না। তো যাই হোক, আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন। অনেকগুলো মাহফিলের পোস্টার পেয়েছি, সেই পোস্টার অনুসারে ইনশাল্লাহ যেতে পারবো। কিন্তু একটা মাহফিলের পোস্টার পেয়েছি মৌলভীবাড়ি। মৌলভীবাড়ি কিন্তু থানাও দেয় নাই, গ্রাম জেলাও দেয় নাই, মানে এই জায়গায় বিপদে আছি, মানে পোস্টার পাইছি মৌলভীবাড়ি। এখন এই মাহফিলটা 3 তারিখে, আর কোথায় যেটা আমি আজও সন্ধান পাইতেছি না। হ্যাঁ হ্যাঁ, না তারিখ সব ঠিক আছে, না নাই নাই। যাই হোক, কবরবাসীদের জন্য আজকে আমরা দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সকলে আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ গো। ও মালিক, আল্লাহ তাকায়া দেখো, হগলবাড়িয়া জান্নাতুল ফিরদাউস কবরস্থানে উন্নতি করবে। আল্লাহ এই গভীর রাত্রে আজানের আগ মুহূর্তে আল্লাহ গো একদল পাগল পারা নিয়া আমার নবীর ভক্ত নবীর পাগলদেরকে নিয়া গো মাওলা তোমার শাহী দরবারে ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো 2 কানা হাত বাড়াইছে। আল্লাহ গো আলেম ওলামা সহ আল্লাহ মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকা সারা পর্দানি শিয়া বলা সবলা মা বোনেরা সহ হাত তুলে আমিন আমিন করতেছে। আল্লাহ গো কার মনে কি যন্ত্রণা কি বেদনা তোমার তো জানা বাকি নাই। আল্লাহ রে জানি না কার মালা
না জানি কার বাবা নাই, আল্লাহ জানি না কার মা কবরের ভিতর কান্দে, বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কবরে কান্দে, বেটারে একটা দিন মোনাজাত করিলে মোনাজাতের কতটুকু মন লাগে বুঝি না। একটু দোয়া কর রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ গোলবাড়িয়া জান্নাতুল ফেরদাউস কবরস্থানে আল্লাহ গো যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ জানি না কার কবরটা কোন হালত রয়ে গেছে। মাবুদ রে আজকের মাহফিলের দিকে তাকায়া দেখো, আমাদের পাশেই তো কবরস্থানে বলে কায়জন করেছে রে আল্লাহ। যার মা নাই বাবা নাই, আল্লাহ যার দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ গো খাস করে হোগলবাড়িয়া কবরস্থানে যতগুলা মাইয়াত আল্লাহ ও মাবুদ রে তোমার ডাকে সারা দিয়ে কবরের বাসিন্দারা হয়ে রয়েছে। আল্লাহ জানি না কার কবরটা কোন হালত রয়ে গেছে। আল্লাহ মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ গো প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও ও মাবুদ রে। খাস করে আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে আলোচকবৃন্দ আল্লাহ গো বিশেষ করে আমার পূর্বে যে আলোচনা করলেন অত্যন্ত সুললিত ঘন্টা এখন পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ গো এরকম ভক্তবৃন্দ আসে যারা পাগল যারা আছে রে আল্লাহ, এই পাগলদেরকে তুমি কবুল আর মঞ্জুর কইরা না আল্লাহ। খাস করে আজকের মাহফিলে যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ, যে যে উদ্দেশ্যে হাত বাড়াইছে তুমি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আল্লাহ। যারা অভাবী অভাব দূর করে দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়ে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়ে দাও, যারা অসুখীতে বিমারিতে আছে আল্লাহ শেফা দান করে দাও আল্লাহ। খাস করে আল্লাহ এলাকার মানুষ এই গভীর রাত জেগে আল্লাহ আলোচনা শুনেছে আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত জানাই, যার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই বংশ থেকে